আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম প্রো 2023-এর গ্রুপে সকল জিডিএস টিম মেম্বারকে স্বাগতম। আপনারা জানেন যে আমরা সবকিছু যেহেতু নতুন করে স্টার্ট করছি, সেহেতু আমাদের ক্লাসের ধরনও অবশ্যই নতুন হবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো আজকে যে বিষয়ে ক্লাস হবে সেটা হচ্ছে এই যে আমরা মোবাইলের কাজ যখন করি সফটওয়্যার আনলকের, বিভিন্ন মুডে আমাদের যাইতে হয়। তো এই যে জিএসএম আমাদের এই সফটওয়্যার আনলকের কাজেই প্রায় আপনার 15 থেকে 20 অথবা 18 থেকে 20টা মুড আছে। এখন এই যে মুডগুলা আছে, কোনটার নাম কোন মুড এবং কোন মুডে গিয়ে আমরা কোন কাজ করব। এখন সাপোজ ধরেন আপনি একটা এমটিকে সেট ফ্লাশ করবেন। এখন একটা এমটিকে সেট যখন আপনি ফ্লাশ করবেন, আপনি তো আর মনে করেন যে সেটটা হচ্ছে ওই ইডিএল করতে বলবেন না অবশ্যই। আচ্ছা, তারপরের যে বিষয়টা, আপনার যখনই হচ্ছে দেখা যাচ্ছে আপনার একটা কিউসিএন রাইট করবেন, একটা কোয়ালকম সিপিইউ। এখন কিউসিএন আপনি তো আর নর্মাল মুডে রাইট করবেন না, অথবা আপনি কিউসিএন তো আর মনে করেন যে ফ্লাশিং মুডে রাইট করবেন না, অবশ্যই ডায়োগ মোডে রাইট করতে হবে। তো এইভাবে তো প্রত্যেকটার একটা সিস্টেম আছে, ঠিক আছে। তো এই যে ডায়াগনস্টিক মোড, তারপরে হোয়াইয়ের জন্য হোয়াই আইডি খুলবো, কোন মুডে খুলবো, এই বিষয়গুলো কিন্তু প্রাথমিক, কিন্তু এই বিষয়গুলো কিন্তু অনেকেই লক্ষ্য করে না, যেই কারণে সিস্টেম না জানার কারণে ভুলগুলা করে। আর এই ক্লাসগুলো আমি কেন দিচ্ছি এবং আমাদের জিডিএস টিমের 2023-এর টার্গেট কি আছে বুঝেন। প্রথমত আপনার যে সকল বিষয় নিয়ে প্রশ্ন করবেন, এটা দেখা যাচ্ছে যদি একজন সিঙ্গল ব্যক্তিও যদি আমাকে প্রশ্ন করে যে ভাইয়া এটা কি, এটা তো বুঝলাম না, এটা পারি না, অথবা আমি যখন টিম ভিউয়ারে যাই তখন আমি তাকে বললাম একটা জিনিস করতে, সে ওটা করতে পারলো না, তখনই মনে করবেন যে ওই টপিকে নেক্সট ক্লাস চলে আসবে। এ হচ্ছে বিষয়, যেন আপনারা সবাই অবগত থাকেন। এখন এই বিষয়টা দেখতে কমন মনে হইলেও মোস্ট ইম্পর্টেন্ট কাজের শুরুতেই সবসময় মনে রাখবেন, যে কোনো কাজের শুরুতে মেইন হচ্ছে ওই সেটের কোন মুডে কাজ করবেন এটা জানা, ওই সেটের অ্যাকোরেট সফটওয়্যার ইনফো, সফটওয়্যার ভার্সন বের করা, কাজের প্রসেসিংগুলো। এখন আপনি ট্রাই করতেছেন, ইরর হচ্ছে, কিন্তু আপনি তো একটা প্রসেসিংয়ের ভিতর থাকতেছেন, আপনি তো ওই প্রসেসিং ছাড়া চলে যাচ্ছেন না। এখন জিএসএম সেক্টরে অনেক টেকনিশিয়ান আছে, আপনি যাদের কাছে জিজ্ঞেস করবেন ভাই কয়টা মুড আছে, এভারেজে হাতে গুনে দেখা যাচ্ছে বলবে ইডিএল মুড আছে, এমটিকে টিপি মুড আছে, তারপরে আপনার স্যামসাং এর ডাউনলোড মুড আছে, তারপরে রিকভারি মুড আছে, ফাস্ট বুট মুড আছে, এইভাবে কমন আপনাকে 5-6টা বলবে, কিন্তু আসলে কিন্তু আপনার মিনিমাম বললাম 18টা মতো বুট আছে, 18টা মতো মুড আছে। এখন আমরা একটা একটা করে আলোচনা করব। আজকে ক্লাসের যে আলোচনার পার্ট থাকবে, এই মুডটা কিভাবে আনে এবং এই মুডটা দিয়ে কি করে, এইটা তো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন। আর জিডিএস টিমের মেম্বার যারা আছেন, আমি আপনাদেরকে বলছিলাম 1 তারিখ থেকে কন্টিনিউ ক্লাস পাবেন। তো কন্টিনিউ ক্লাসের মনে করেন যে স্টেপ অলরেডি শুরু হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমরা ক্লাসে যাই। আসসালামু আলাইকুম। তো এখন আসবো 16 নাম্বারে। আমি জানি যে ক্লাসটা অনেক লং হয়ে যাবে, আর এই যে প্রায় ধরেন যে আধা ঘন্টা পার হয়ে যাবে ক্লাস, যদিও যখন ইউটিউব এবং আমাদের ফেসবুক পেজে যখন আপলোড হবে তখনকার বিষয় তো আলাদা। এই যে 16-17টা মুড, এইগুলা নিয়ে এবং কোনটার কি কাজ করে ডিটেলস নিয়ে তো ধরেন আমরা অনেক আগের থেকেই ইউটিউব এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করা অফ করছি। এটা অফ করার পিছনে অনেক রিজন আছে। রিজন 1, নতুন টেকনিশিয়ানরা এসে যেন ইউটিউবের ভিডিও দেখে খুব সহজেই কাজ করে মার্কেট না নষ্ট করে ফেলে। নাম্বার 2, এইভাবে ফ্রিতে কাজ দেখে কাজ করলে বিল নেয় না, কারণ কাজের মর্যাদাটা বোঝে না। নাম্বার 3,
অনেক সিনিয়র টেকনিশিয়ানরা আছে যারা মন খারাপ করে যে এরকম আপনি এগুলা এরকম দিয়ে দিচ্ছেন, এতে করে আসলে সমস্যা হচ্ছে আমাদের এইটা। তো এরকম বেশ কিছু বিষয় আছে, যেমন এটা তো আপনার হচ্ছে প্রায় লং ক্লাস। তো আমাদের জিডিএস টিমের যে ক্লাস, এই ফুল ক্লাস কিন্তু কখনোই আমরা আপলোড করে দিই না। আমরা যেটা করি, এর থেকে যেগুলা মূলত অ্যাডের অংশ, অথবা যেটা থেকে তারা একটা আইডিয়া পাবে যে ভাইদের কাছে অ্যাড হইলে, ভর্তি হইলে কি 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 ধরনের কাজগুলো শেখাইতে পারবো, ভাইয়ের বোঝানোর যে সিস্টেম এটা কেমন। কারণ আমি অনেকবারই বলি যে কাজ অনেকেই করে, কাজ অনেকেই শেখায়, এইটা আলাদা জিনিস, কিন্তু সুন্দরভাবে যেটা বোঝানো, আমি এইখান থেকে আমি বোঝাচ্ছি, আপনি অনলাইনে দেখতেছেন কিন্তু আপনার দেখার পরে কোনো প্রশ্ন থাকতেছে না, এটা বিশাল ব্যাপার না? এখন আমি এমনভাবে অনলাইনে একটা ক্লাস দিলাম, দেখার পরেই যদি আপনার সবাই মিলে এসে যদি আমাকে বলেন ভাই এটা তো বুঝি নাই, আমি পারবো আপনাদের বুঝাইতে, সাথে সাথে পাগল হয়ে যাব না? তো তার মানে আমার ক্লাসগুলা এই জন্যই অন্য কেউ এভাবে আগাইতে পারে না, আমরা জিডিএস টিম যেভাবে আগাইছি। আর আমার যে ক্লাসগুলা থাকে, আপনারা যে প্রশ্ন করবেন তার আগে ওই প্রশ্নের উত্তর আমি ক্লাসে দিয়ে দিই। তো আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব 16 নাম্বার